হাজাবারা তাদের শেখায় ঘর মানে চার দেওয়াল নয়, বরং ঘর মানে যেখানে তুমি নিজেকে মুক্ত মনে করো। এইবার তাদের পরিবার ও সমাজ নিয়ে আলোচনা করা যাক। তুমি যখন পরিবার শব্দটা শুনো চোখে কি ভেসে ওঠে? একটা ঘর, মা বাবা, ভাই বোন। হাজাবাদের কাছে পরিবার মানে একদম আলাদা কিছু। তাদের পরিবারে নেই কোনো দেয়াল, নেই কোনো আলাদা ঘর। একসাথে থাকেন 10 থেকে 15 জনের ছোট ছোট গোষ্ঠী, যাকে বলা হয় ব্যান্ড। এখানে সবাই মিলে খায়, ঘুমায়, হাসে আর শিকারেও যায় একসাথে। হাজাবারা সমাজের কোনো নেতা নেই, কেউ কারো উপর রাজত্ব করে না, সব সিদ্ধান্ত নেওয়া হয় একসাথে। যার যত বয়স ততই তার সম্মান, কিন্তু কর্তৃত্ব নয়। তাদের নেই কোনো জমি, বাড়ি বা ব্যক্তিগত সম্পত্তি। সবকিছু সবার, খাবার, আগুন, সময়, এমনকি জীবন। নিয়ম বলি বাইরে, এক ছায়াময় ভালোবাসা আমাদের শেখায় আসল পরিবার তৈরি হয় হৃদয় না, চার দেওয়ালের ভেতর। এবার এই জাতির বিয়ের সম্পর্ক কিভাবে হয় তা নিয়ে আলোচনা করা যাক। আফ্রিকার এক কোণে তানজিয়ার বনে এখনো গড়ে উঠেছে সম্পর্ক, যেখানে নেই পণ্য, নেই বিবাহ নিবন্ধন, তবুও টিকে আছে ভালোবাসা। হাজাবারা যুবকরা যখন পছন্দের কাউকে দেখে তখন শুরু হয় গল্প, সময় কাটানো। এখানে গড়ে ওঠে সম্পর্ক একেবারে নিজেদের মতো করে। হাজাবাদের সমাজ বিয়ের জন্য নেই কোনো জাঁকজমক আয়োজন। পছন্দ হলে দুজন একসাথে থাকতে শুরু করে, এটাই তাদের বিবাহ। সম্পর্ক গড়ে ওঠা বিশ্বাসের ওপর। তাদের পরিবার ছোট কিন্তু মজবুত। নারী ও পুরুষেরা দায়িত্ব ভাগ করে, নারী খাবার সংগ্রহ করে, পুরুষ শিকার করে। সন্তানেরা শেখে এই জীবন চক্র। বিয়ে এখানে কাগজ কলমে নয়, মন ও জীবন একান্তই তাদের সম্পর্কের ভিত্তি। এ কথা, এই সাদামাটা প্রেম হয়তো আমাদের কিছু শেখায়। বিয়ে বা দাম্পত্য সম্পর্কে খুবই সরল, কোনো